আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আজ শেয়ার বাজার নিয়ে কিছু কথা বলবো। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী গত এক মাসে শেয়ার বাজার থেকে উধাও হয়েছে 17,000 কোটি টাকা এবং গত 8 মাসে শেয়ার বাজার থেকে উধাও হয়েছে 80,000 কোটি টাকার উপরে। এ ব্যাপারে বিনিয়োগকারীরা কি বলছেন? তারা বলছেন, সরকার ও নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে নানা সময় বিভিন্ন ঘোষণা দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ বা পুঁজিবাজার শান্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদ, তিনি গত বছরের 19শে আগস্ট দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পরে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর প্রধান সূচক 5,775 পয়েন্ট থেকে 857 পয়েন্ট কমে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত দাঁড়িয়েছে 4,017 পয়েন্টে এবং লেনদেন 2,000 কোটি টাকা থেকে নেমে এসেছে 300 কোটিতে। এ ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? তারা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নানা সময় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের 22 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু বিনিয়োগকারীরা বলছেন, এসব ঘটনায় বিনিয়োগকারীদের আস্থায় আরও ধস নেমেছে। এরই মধ্যে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন। তারা মনে করেন, চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগই পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রথম এবং প্রধান শর্ত। বিনিয়োগকারীদের প্রশ্ন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের দেখার কি কেউ নেই? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।